হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আবার চলে এলাম খুব মানে দুপুরবেলা আবার খাওয়া দাওয়া নিয়ে। তো আজকে আমরা এখানে কি কি খাচ্ছি আগে দেখো মেনুটা, তারপরে কথা বলবো। টমেটো আলু সিদ্ধ, এখানে আছে শাক মানে বেতো শাক, এখানে আছে বেগুন আলুর তরকারি, আর একটু বড়ি ভাজা নেবো বলেছিলাম, সেটা আমার আর মনে নেই। তো আমি টমেটো শাক খাচ্ছি না, কারণ আমার টকটা যেন ঠিক ভালো লাগে না। আর একটা কথা, যারা কালু সোনা লিখছো, আগেও বলেছিলাম আবারও বলছি, যারা লিখো না, এতবার করে বলার কি আছে, লেখে লিখুক, তো কি করবে তুমি? কমেন্টগুলো তো আমি আর পাচ্ছি না, না পাবে, সেটা তাদের বুঝতে দিতে হবে। তো আরেকটা জিনিস, সরস্বতী পুজো কিন্তু এসে গেছে, রবিবারে সরস্বতী পুজো। তো আমাদের এখন থেকে মাইক চলছে, ব্লগ আসবে কিন্তু। বাবা আমি এক্সাইটেড ব্লগ দেখার জন্য, মানে মোটে করে না, মানে ওটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর কি, মানে এমন পরিস্থিতি। আমার তো ভয় লেগে গেল ফট করে একেবারে, মানে আগন্তুক ভাবে, মানে আমি জানি না ওরম বলবে তা, যাই হোক আমার বড় আগন্তুক। তো দেখো ব্লগ চ্যানেলে আমি বলি না কখনো, আমি হেভি করে সাজবো, রাগ করেই বলি না, অনেক সুন্দর করে রিয়া ব্লগ এন্ড হ্যান্ডক্রাফট আমাদের ব্লগের চ্যানেল পেজও আছে। তো সেখানে আমাদের অনেক বহু পুরানো ভিডিও আছে। আমি হলুদ শাড়ি পরবো, ওই ভিডিওটাই শুধু দেবে, আর কিছু দেবে না। আমার পরে বল সরস্বতী পুজো আমার স্বামী একটা পাঞ্জাবি পরবে তুতে কালারের। তুই কি? আমরা সব মানে সব বাবা কিনে দিয়েছে, মানে মা কিনে দিয়েছে, বাবার টাকা না, মার টাকা দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করছি। আমার সোনা নতুন জামা পরবে, আমি কিনে দিচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ হলে পেজটিকে অবশ্যই ফলো। তো শুরু করছি, দেখতে থাকো। ভগবানের নাম করে আমরা। ও হ্যাঁ, যেটা বলছিলাম, পাশে কিন্তু সরস্বতী পুজো, মানে আমার বাড়ির সামনেই পুজো হচ্ছে, ব্লগে তোমরা দেখতে পাবে। তো ভুলে যাবো তো তুমি, আমি ব্লগ করবো। আমরাও ঘুরতে যাব, মানে আমাদের এখানে অনেক সরস্বতী পুজো হয় এখানে, মানে সন্ধ্যাবেলা নাম করা খুব আর কি, এখানকার সরস্বতী পুজো বিজয়া দশমী খুব নাম করা। তো তোমাদেরকে সেটা ব্লগ করে দেখাবো। কিন্তু মাইকে গান বাজবে, সেটা কিন্তু কপিরাইট খেয়ে যাওয়ার একটা চান্স না, সেটা আমি মিউট করে মানে ভয়েস ওভার দিয়ে দেবো। তো ওটাই বলতে যাচ্ছি, সাইডে কিন্তু মাইক বাজছে, হয়তো শুনতেই পাচ্ছ, প্রবলেম হতে পারে, আবার নাও হতে পারে, বলা যায় না। সাইডে গান বাজছে। তো খাওয়া দাওয়া শুরু করি, দেখতে থাকো। আমি একজন ক্লাবের সদস্য, তো আজকে আবার চাঁদা ভাত তোলার ব্যাপার আছে। আমি খাবার শুরু করলাম। আমার গায়ের বাড়ি আসলে তোমার মা না, এটা কথা বলবো কোন, সেটা কোনটা? ওইটা কি কথা? কি শাক এটা? বেতো শাক। অফ ক্যামেরা বলি? আস্তে বলো। আস্তে তো বলা যাবে না, ক্যাচ করে নেবে। না, ওটা পরে কেটে দেবো না, আমি ভিডিও কাটবো না। ওই অফ ক্যামেরা আগের দিন ওকে মনে করেছিল, সে আর বলা হয় না। আমার মনে থাকবে, আমি বলবো কোন। ওই স্যালাডের ব্যাপারগুলো বলবো, ওটা একটা জিনিস আছে, সিস্টেম আছে। সেটা স্যালাড বলছিলাম না, রাত্রেবেলা এটা করবো, স্যালাড খাবো। ওটা বলবো কোন, একটুখানি দাও, আমাকে সময় দাও। রোগ হতে হবে। মোটা হলেই শরীর খারাপ নাকি? না না, মোটা হলে রোগ হবে, হাই প্রেশার, এ প্রেশার, সে প্রেশার। আমার তো অলরেডি হাই প্রেশার। তাহলে সকালবেলা উঠে করে দৌড়চ্ছি। আর বরকতটা রোগা হয়ে গেছে, বুঝেছো? তবে দুদিন মানে জগিং করেছে। সেই এটা পারতে হবে কিন্তু, লাভ দড়িটা শুনতে পেয়েছো প্রতিদেব? আমার প্রতিদেব যদি লাভ দড়ি নিয়ে লাভ হয়, আমার তো মনে হয় মাঠের মাটিটা ফেলে যাবে। খানিকটা ফেলে গেছে, আর খানিকটা জোড়া হাতে ছিল, ফেলে যাবে। আমি কোচ হইলাম, কোচ। জানি 200 টাকা করে দেয় নাকি তুমি? কে বলেছে তোমার? মা। মা কি বলছে?
চেয়ারে যাচ্ছিল, নাম বললাম না, তার দেখে দেখে বলে 2 টাকা দেয়। আর দেখলে হবে 2 টাকা ফেক চলে এসো। ভান্ডারপুর লাইট হয়েছে, লাইট হয়ে গেছে, ঠিক আছে। ও হাটে সকালে করে জানো, আজকে শাকটাই তেল বেশি হয়ে গেছে। কজন ভালো তেল খাওয়াটা ঠিক না। আমি ভাত অল্প করে খাই, ইচ্ছা করে অল্প। আমার কম করে দেবে, আর তো তোমার কম দিয়েছি। সন্ধ্যাবেলা অল্প স্ন্যাক্স খেয়ে স্ন্যাক্সটাই খারাপ পাগলা। অল্প বলেছি খেয়ে, তাও কি হেলদি স্ন্যাক্স খেয়ে রাত্রিবেলা স্যালাড। নিরামিষ স্যুপ দেখতে হবে, বাড়ির মাছ হবে স্যুপ। মায়ের পরিচয় স্যুপ বিক্রি হতো, মায়ের বাড়ি বিক্রি হয় না শুনিনি আমি। স্যুপটা তো সবজি দিয়েই হবে, সবজি বাটার, ওই জায়গায় অনিয়নটা বাদ দিলেই হয়ে যাবে। অনিয়ন গার্লিক বাদ দিলে হয়ে যাবে। অনিয়ন গার্লিক আর কিছু আর দিলে হবে না। এবার মরিচের গুঁড়ো, আদা, মাখন, মাখনটাই তো বাটার, তারপরে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা মোটা করার জন্য ভালো। বড়িয়াতে ভেজুস কেন? কাঁচা বড়ি দিতে পারো? ও বাবা করেছে। বড়িয়া তো ভাজলে ভালো লাগে না, ছিপড়ে লাগে। সুস্থ থাকতে গেলে এগুলো করতেই হবে। আর এই স্যালাডে টক দই নিতে হবে। রাত্রেবেলা টক দই নয়, রাত্রে টক দই না, একদমই না। এখন খেতে হবে, বিকালে খেতে হবে, রাত্রে একদম না। বিকালে 6টার মধ্যে খেয়ে ফেলতে হবে। 6টার মধ্যে খাওয়া আমাদের উঠে গেছে, হয় নাকি? একাদশীতে দুপুরে প্রসাদ পেলাম, রাত্রিবেলা ফসল করতে হবে। ফল না হলে স্যালাড। কোনো ভাজাভুজি না। স্যালাড বলতে শুধু শসা, শসা আর কোনো সবজি একটা। গাজর খাওয়া যায় না। হ্যাঁ, গাজর খাওয়া যায় না। না, আর যে গাজর খাওয়া যায় না কেন করি একটা জানি না আমি। একটা কারণ একটা প্রভু বলছিল, সেই জানো তো, ওই প্রভু বলছিল। মালা শুনিস না মনে? মানে লাল জিনিস খেতে নেই, দুপুরবেলা তো একটু বন্ধ করলি তাহলে। সেটাই তো কথা, বাবা শুয়েছে সেটাই তো বলছি বাবা। এখন তো ভিডিও তো অসুবিধা দেখো।
লেবুর কিছু না গন্ধ বেরোচ্ছে। ওই জন্য আমি খাই, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এটা যদি ফুচকার জন্য দেওয়া হয় না, কেটে কেটে বেরিয়ে যাবে। কবে নিয়ে যাবে? যেদিন বলবা সেদিন। পুজো দিন একবেলা করে আসবো। কদিন মানে? রোববারই তো শেষ। রোববার আর সোমবার 2 দিন পুজো। ওই হলো আর বাজার যে কদিন থাকে প্রত্যেকদিন বেরোবা না। শুনে পড়া আছে না? সময় টাকা দিতে হবে তো। শনিবার দিন পবিত্র টাকা দিয়ে দিও। আমরা খাওয়া কমিয়ে দিচ্ছি, মোটা হয়ে গেছি বলে। আমি অল্প ভাত নিলাম, ওরও অল্প দিয়েছি। আজ থেকে শুরু খাওয়া দাওয়া। আজ থেকে না, পুজোটা যাক। পুজোটা যাক, পুজোটা যাক। আজ থেকে আমি তো রাতে খাবো না আজকে। তো আমার খাওয়া শেষ, অল্প অল্প খাওয়া। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।